টেস্ট ক্রিকেটে নাম্বার 3 পজিশন খুবই ইম্পর্ট্যান্ট। এখানে স্পেশালিস্ট ব্যাটসম্যানেরাই সবসময় খেলে থাকেন। অতীতে রাহুল দ্রাবিড় খেলেছেন, চেতেশ্বর পূজারা খেলেছেন। কিন্তু এইভাবে যে এক্সপেরিমেন্ট করা হচ্ছে, কখনো করুণ নায়ার, এখন ওয়াশিংটন সুন্দর খেলছেন এই পজিশনে, এটা টিমের আলটিমেট ক্ষতিই ডেকে আনছে। ওয়াশিংটন সুন্দর, নীতিশ রেড্ডি, হর্ষিত রানা এমন কিছু প্লেয়ার আছে, আপনারা জানেন এরা গৌতম গম্ভীরের খুবই পছন্দের খেলোয়াড়। কোনোভাবে এই প্লেয়ারদের টিমে জায়গা করে দেওয়া হচ্ছে। বিরাট কোহলি, রোহিত শর্মা এবং অশ্বিনের মতো প্লেয়ারকে কোনোভাবে ফোর্সফুলি রিটায়ার করিয়ে দেওয়া হলো। এমনকি মোহাম্মদ শামিও টেস্ট ক্রিকেটে কোনো সুযোগ পাচ্ছেন না। ইন্ডিয়ান ক্যাপ্টেনেরা জিজি এরায় রাবার স্ট্যাম্প ক্যাপ্টেনই হয়ে গেছেন, সেটা লাল বলের ক্রিকেট হোক কিংবা সাদা বলে। অন ফিল্ড, অফ ফিল্ড কোনো রকম ডিসিশান আর ক্যাপ্টেনরা নিচ্ছেন না। এটা স্পষ্ট যে ডাগ আউট থেকে কোচ সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন। টেস্ট ক্রিকেটে মিডল অর্ডারে সবসময় স্পেশালিস্ট ব্যাটসম্যান যারা আছেন তাদেরই খেলানো উচিত। আপনারা দেখে থাকবেন এর আগে বিরাট কোহলি, রবি শাস্ত্রীর টাইমে কিংবা রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মার টাইমে স্পেশালিস্ট প্লেয়াররাই অগ্রাধিকার পেয়েছেন। এর আগে খেলে গেছেন চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে কিংবা KL রাহুলের মতো প্লেয়াররা। ভারতীয় ক্রিকেটে যেটা সবচেয়ে ক্ষতি করছে সেটা হচ্ছে কোচ, ক্যাপ্টেন বা টিম ম্যানেজমেন্ট বলতে পারেন, তারা ইদানিংকালে বড্ড র্যাঙ্ক টার্নারে খেলতে পছন্দ করছেন। সেই মতো পিচ কিউরেটারকেও বলা থাকছে র্যাঙ্ক টার্নার দিতে। অতীতে নিউজিল্যান্ডের কাছে ভারত হোয়াইট ওয়াশ হয়েছে এই র্যাঙ্ক টার্নারে খেলে। এবার সাউথ আফ্রিকার সাথেও প্রথম টেস্ট খেললো। ভারতীয় ব্যাটসম্যানরা না পারছে স্পিনের বিরুদ্ধে ভালো খেলতে, না পারছে বাউন্স সামলাতে, এবং পাটা পিচে 400 রানও ডিফেন্ড করতে পারছে না।